শরীয়তপুরের জাজিরায় ১১০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মিত নদী রক্ষা বাঁধের ১০০ মিটার অংশ ধসে পড়েছে। ভাঙনে নদীতে পড়ে গেছে স্থানীয় একটি মসজিদ। আরও বড় ধরনের ভাঙনের শঙ্কায় আছেন নদী পাড়ের মানুষ। রাতের আধারে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমন ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা সেতু থেকে অদূরেই নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকা। গত ৩রা নভেম্বর থেকে বাঁধের পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয়। এখন পর্যন্ত বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে নদীতে। ভাঙনের ফলে কংক্রিটের সিসি ব্লকগুলো পানিতে তলিয়ে গেছে। আশপাশে ফাটল দেখা দিয়েছে। ওসিমদ্দি কান্দি, পাইনপাড়া, আলমখার কান্দি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার হুমকির সম্মুখীন। এছাড়া এই ভাঙন পদ্মা সেতুর জন্যও ঝুঁকিপূর্ণ। কোন রকম দিনকাল কাটাইতেছে, জায়গাটা ভেঙে গেল আর আমাকে আর উপায় নেই। আপাতত একটু করে দিয়েছিল বেরি, এই বেরি তো পুরিতে আছে না, অল্প করে আগে করছে, ওখানে এই বেরি আবার সুইটে মুটে আবার ভাঙিয়ে দিতেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নদীর ওপারে পাইনপাড়া আহমদ মাঝিকান্দি এলাকায় মফিজুল উলুম জামে মসজিদটিও ভাঙনের শিকার হয়েছে। মসজিদটি নদীর ভেতরে পড়ে রয়েছে। ৪-৫০০ মানুষ আমরা নামাজ কালাম পড়তাম, হঠাৎ মসজিদটা ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধ সংস্কার করা না হলে হুমকির মুখে পড়বে নদীপাড়ের অন্তত ৫ শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। সরকার তো নেডি আমাকে দাবি যে আমাকে এই যে পদ্মা সেতুর লগে আমাকে রাস্তাটা ঠিক করে দেয়। ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের নির্দেশনা মোতাবেক ভাঙন ঠেকাতে দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। যে স্থানটায় ভাঙন কবলিত হয়ে পড়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। ২০১০-১১ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ডিভিসি নিউজ ডেস্ক।